গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল সকাল উঠে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আমাদের গ্রামে ঘর, আর গ্রামগঞ্জে যাদের ঘর হয় তাদের কিন্তু এরকম সকালবেলায় উঠে গোবরের লাতা দিতে হয় আর কি। তার জন্যই আমি চারদিকে দুয়ারে দুয়ারে লাতা দিয়ে দিলাম। আর এদিকে কালকে উনানে যেহেতু রান্না করেছিলাম তার জন্যই উনানটাও একটু লাতা দিয়ে দিলাম। আর উনানটা লাতা দিতে হবে। আর আমাদের গ্রামগঞ্জে তো জানো সকালবেলায় উঠে ছড়া ঝাড় দিতে হবে। ব্যাস চারদিকে লাতা টাতা দেওয়া হয়ে গেছে। এবারে আমি গোবরের জল করে চারদিকে ছড়া দিচ্ছি। দেখো খুব সুন্দর করে চারদিকে ছড়া দিয়ে দিচ্ছি। আর আজকে সকালবেলা উঠে কিন্তু আমার ভীষণ ভীষণ আমি ফ্রেশ আছি, এনার্জি আছি। কেননা অন্যদিন একটু কেমন কেমন লাগে, কিন্তু আজকে আমার বেশ ভালো লাগছে। তো সকাল সকালে উঠে পড়েছি ওর জন্য। আর সকাল সকাল উঠলে না এর জন্যই আর কি এনার্জিটা পাওয়া যায়। আর প্রত্যেকটা গ্রামগঞ্জের বউদের কিন্তু একটু সকাল সকালেই উঠতে হয়, উঠে আর কি এরকম ছড়াঝাড় দিতে হয়, চারদিকে লাতা দিতে হয়, এটাই নিয়ম আর কি। তো এটাই নিয়ম। আর আমি এই যে চারদিকটা সব পরিষ্কার এমনি ছড়াঝাড় দিয়ে ঠিয়ে এবারে আমি উঠানটা ঝাড় দিয়ে নেব। আর এই দেখো উঠান ঝাড় দিতেও চলে এসেছি আমি। আর উঠানটা আমি ভালো করে ঝাঁটিয়ে নেব। আর দেখতে পাচ্ছ চারদিকটা জল জল হয়ে গেছে, কেননা চারদিকে আমি ছড়াঝাড় দিয়েছি। আর এই যে এইখানেও ছড়াঝাড় দিয়ে দিলাম আর ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। আর উঠানে আমার না ভীষণ পাতা পড়ে। সকালবেলা উঠে দেখছি যেহেতু শীতকাল, সব পাতাগুলো ঝরে ঝরে গাছ থেকে পড়ে গেছে, তার জন্যই গাদা পাতা পড়েছে। আর এই দেখো এদিকে আমি চলে এসেছি থালা বাসন মাজতে। আগের দিন রাত্রে থালা বাসন আমি মাজি না, সেই শীতকালে না রাত্রে থালা বাসন মাজা যায় না, তার জন্য সকালবেলা উঠে মাজছি থালা বাসন। আর মেজে ওদিকে চা করতে হবে। তো চলো বন্ধুরা, দেখো বন্ধুরা এদিকে সকালবেলায় চা করছি, দুধের চা। খুব সুন্দর করে চাটাকে ফুটাচ্ছি, দেখো ঘন দুধ দিয়ে চাটা করছি। তো চাটা একটু ফুটে নিক। আর এদিকে মেয়েকে রেডি করে নিয়েছি, স্কুল যাবে বলে, তো ওকে রেডি করে নিয়েছি। চাটা খাওয়া দাওয়া হয়ে যায়, আর ওকেও খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে স্কুল যাবে আর কি। আজকে বৃহস্পতিবার, তার জন্য এই যে ডালটা আর কি হাফ সিদ্ধ হয়েছে আর কি। ডালঘটিতে ডালটাকে দিয়েছিলাম, তারপরে জলটা না সব শুকিয়ে গেছিলো, মানে বাকি জলটা ওইটা একটু লিক হয়ে গেছিলো, পড়ে গেছিলো। আমার ভালো করে ঢাকনাটা দেওয়া হয়নি, পড়ে গেছিলো, তার জন্য এরকম ভালো করে সিদ্ধ হয়নি। আর আজকে সকাল সকালে ভাত বসিয়ে দিয়েছি, এখনও পুজো দিনে পুজো দেবো আর কি, রান্নাটা করে নিই তারপরে। আর এই যে আজকে তো নিরামিষ বৃহস্পতিবার, তার জন্য আজকে এই যে রান্না হচ্ছে কপির ঝাল, বাঁধাকপির ঝাল। আর ভাত হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ দিয়েছি, আর ডাল হবে। আর এই যে এই গাজর আলু ভাজা হবে, আর কিছু হবে না, যেহেতু বৃহস্পতিবার তার জন্যই আর কিছু হবে না। আর কালকে বাঁধাকপি করেছিলাম, আজকে কেন করলাম, কেন আমাদের আর কি বৃহস্পতিবারে কী জানো তো বন্ধুরা, এই বাঁধাকপি দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে, যেহেতু শীতকাল তার জন্যই আর কি বাঁধাকপির ঝাল করছি। নাহলে কালকে করেছিলাম, আবার আজকে দুদিন পরস্পর হয়ে যাচ্ছে না বলো, তো ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে, এবারে পুজো করব। তো আজকে তো বৃহস্পতিবার, রান্নাবান্না তো হয়ে গেছে, এবারে পুজোটা করে নেবো তাড়াতাড়ি করে। আর এখন বাজে বেলা 11:30। 11:30টার সময় আমি আর কি স্নান টান করে এলাম, পুজো দেবো এবারে। তো আমি স্নান টান করে আর কি ভালো করে ফ্রেশ হয়ে চলে এলাম এদিকে ঠাকুরকে পুজো করব বলে। আর এই দেখো এদিকে আমি ওই আমের পলকটা ভালো করে ধুয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে নিলাম, গাছ থেকে আমের পলক ছিঁড়ে নিয়ে এসেছি। আর এই দেখো এদিকে আজকে বৃহস্পতিবারে পুজোটা একটু বড় করেই করতে হয়। প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে বৃহস্পতিবারে পুজোটা বড় করে করতে হয়, যেহেতু আজকে ঘট পাল্টাতে হয় তার জন্যেই। তো সকালবেলায় তো ভালো করে থালা বাসন মেজে নিলাম, সকলেই দেখলে তোমরা। আর এই দেখো এদিকে আমি প্রত্যেকটা থালায় থালায় চিড়ে আর নকুনদানা প্রসাদ দিলাম, আর একটা করে তুলসী পাতা দিয়ে নিলাম। তুলসী পাতা দিয়ে এদিকে চলে এসেছি চন্দন বাড়তে, কৃষ্ণ ঠাকুরের পায়ে তুলসী পাতা দিয়ে চন্দন দেবো, তার জন্যই চন্দন বাড়তে চলে এসেছি। আর ভালো করে আলপনাও দিয়ে নিয়েছি, আর ওদিকে প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর এদিকে চলে এলাম এই যে সিঁদুরের আর কি ঘটে ঘটে সিঁদুরের এইগুলো আঁকতে। আর ওদিকে আমার মেয়ের সাথে আর কি আমার মেয়েও আমার পাশে পাশে আছে, ওই যে দেখতে পাচ্ছ ঘট নিয়ে কেমন করছে। তো ও আর আমি দুজনেই বেশ আর কি মজা করছে। আর আমি যখন পুজো করি না তখন আমার মেয়ে চলে আসে আমার কাছে সন্ধ্যাবেলায়, তারপরে সন্ধ্যাবেলায় তো আসবে, সন্ধ্যাবেলায় কোথায় যাবে বলো, আর দুপুরবেলাও চলে আসবে। আর অন্য দিন তো ধরো ও স্কুলে চলে যায়, তার আগে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। আজকে বৃহস্পতিবার একটু দেরি হয়েছে, ওর জন্যই ও ছিল। আর এই দেখো আমি ওদিকে সমস্ত কিছু জোগাড় করে চলে এলাম পুজো করতে। আর আজকে ধুনা দিচ্ছি, বৃহস্পতিবারে তো ধুনা দিতেই হয়।
তো চলো বন্ধুরা পুজোটা করে নিই। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে দুপুর 12টা। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে মেয়েকে স্নান করাবো। মেয়েকে স্নান টান করিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম নেব। এই যে আমার মেয়ে, ওকে এবার স্নানটা করিয়ে নিই তাড়াতাড়ি করে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। সকালে তো দেখলেই যে কি রান্না হলো। আশা করি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর আমাকে আশীর্বাদ করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। টাটা, বাই, টাটা।